খেলা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। বিগত সময় আজকে ফাইনাল খেলা যে দুটি দল সেভেন স্টার এবং ইয়াং স্টার। সেভেন স্টার জয়লাভ করল। যে কটি দল এই খেলার দিকে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি দলকে আজকে এই খেলার প্রধান উদ্বোধক জনাব খান মোহাম্মদ মিঠু ভাই, প্রধান অতিথি জনাব নাসির আহমেদ। আজকে যে সুন্দর খেলা হলো, এরকম মনোরম পরিবেশে যদি খেলাধুলা হয় তাহলে প্রত্যেকটি ছেলে ভালো থাকবে, সুন্দর থাকবে। আর না হয় আজকে যে জাতির অবস্থা, বিভিন্ন ছেলেপেলেরা দেখা যাচ্ছে মাদকের সাথে আসক্ত হয়ে যাচ্ছে। যদি খেলাধুলার মধ্যে থাকি তাহলে ওদের সেই মাদকের ভিতরে আসক্ত হবে না। সেজন্য আজকে যারা এপিএল খেলার আয়োজন করেছে আমার পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে যে খেলার আয়োজন করা হলো, এই খেলার যে ফাইনালে চ্যাম্পিয়ন হলো সেটা হচ্ছে সেভেন স্টার। তো আজকে যে খেলা, এই খেলার ভিতরে যারা পরাজিত হয়েছ আমি তাদেরকে বলবো যে তোমরা বেশি রানে পরাজিত হবে, মাত্র 1 রানে পরাজিত হয়েছ। যেরকম 16 রানের টার্গেটে তোমরা 15 রান করেছো, কিন্তু লাস্ট বলে আমার খুব ভালো লাগছে যে না, লাস্ট বলে খেলোয়াড় রাসেল। ও রাসেল তো মানে আন্তর্জাতিক অ্যান্ড্রু রাসেল, ঠিক ওই রাসেলের মতনই লাস্ট বলটা পিটাইছে। দুর্দান্ত একটা শট মারছে, কিন্তু আমার মনে হয়েছে রাসেল যদি আর 3টা বল পাইতো তাহলে আজকে রাসেলের চ্যাম্পিয়ন করে ছেড়ে দিত। কারণ আমরা বহির্বিশ্বে যে খেলা দেখি, সেই খেলার ভিতরে অ্যান্ড্রু রাসেল যে কোনো পরিস্থিতিতে খেলা ভাই করে নিয়ে যায়, খেলা উইনার হয়। কিন্তু ওদের মনে দুঃখজনক রাসেলকে পরে নামাইছে। রাসেল যদি আর 3টা বল আগে নামতো তাহলে রাসেল উইনার করে নিত। যাই হোক, খেলা হার জিত আছে, সেটা মন খারাপের কিছু নয়। আজকে আমাদের মাঝে যে উপস্থিত আছেন মোস্তফা খান মিঠু ভাই, উনি এমন একজন লোক, তার কিছু প্রশংসা না করলে হয়। কারণ হচ্ছে উনি আমাদের গ্রামের সাথে খুব ভালোভাবে একটা সম্পৃক্ত হচ্ছে। কারণ ওনার ধারাতে আমাদের এলাকার যে রাস্তাটা, পাকা রাস্তাটা হয়েছে, সেই রাস্তাটার অবদান খান মোহাম্মদ মিঠু ভাই। সেই জন্য আমার অন্তর থেকে মিঠু ভাইকে ধন্যবাদ জানাই। আজকে যে খেলার অনুষ্ঠানে তাকে দাওয়াত করা হয়েছে, সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই জন্য আবার তাকে আমি ধন্যবাদ জানাই। আর মিঠু ভাই সামনে মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন, নির্বাচন হবে, সেখানে সেই নির্বাচন করবেন সভাপতি হিসাবে। আমি আশা রাখবো আমাদের এলাকার যত ইয়াংস্টার ছেলেপেলে আছে, তোমরা সকলে তার ওই নির্বাচনে প্রচারণায় তোমরা থাকবে, অংশগ্রহণ করবে। যদিও ভোট না থাকে, তোমরা যদি ওই সমস্ত ওই জায়গায় গিয়া প্রচারণা চালাও, কারণ একটা প্রভাব আছে, প্রচারই প্রসার। যদি তোমরা প্রসার ঘটিয়ে দিতে পারো, আমি মনে করি ইনশাআল্লাহ খান মোহাম্মদ মিঠু ভাই অবশ্যই সভাপতি নির্বাচিত হবে। কারণ তার ওইখানে স্থানটা খুব প্রয়োজন। কারণ বিগত সময় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের অত্র এলাকার যে একটি ক্লাব, এই ক্লাবের মানদণ্ড ভেঙে গেছে। কারণ মিঠু ভাই যদি ওইখানে বসতে পারে, আমি মনে করবো সে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানদণ্ড ফিরে পাবে। কারণ মেরুদণ্ডহীন একটু ক্লাব ধ্বংস করে ফেলাইছে, সেটাকে যদি সে সভাপতি হতে পারে, আমি মনে করবো যে জাতির একটা মেরুদণ্ড খান মোহাম্মদ মিঠু ভাই, সেই মেরুদণ্ড হিসাবে সে সভাপতি হতে পারলে সেটাও ধার করাবে। আরো উপস্থিত আমাদের যে প্রধান অতিথি মোহাম্মদ মাসুম সাহেব, তো তারা আরো কিছু কথা বলবেন। আজকে সংক্ষিপ্ত সময় সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।